হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাসুদ অ্যাকোয়ারিয়াম। আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমার ফার্মটা দেখাবো আপনাদের। দেখো, এই ট্যাঙ্কটা পরিষ্কার করছিলাম, বাচ্চা ছিল মলি মাছের। ওই ট্যাঙ্ক থেকে মলি মাছের বাচ্চাগুলো এই ট্যাঙ্কে শিফট করে দিয়েছি। আর এই দেখো কচুটি পানা ছিল, এখানে আছে। আর এক্সোটিক গাপ্পি ফিশে 4টে বাচ্চা দিচ্ছিল, 4টে বাচ্চা দিয়েছিল, আর 3টে আছে, আর একটা মারা গেছে। এই যা এক্সোটিক গাপ্পি ফিশ। গাইস দেখো, এখানে আমার সেই গাপ্পি মাছের বাচ্চা আছে, বড় গাপ্পির বাচ্চা, গোল্ডেন গাপ্পি। এই বড় ট্যাঙ্কে শিফট করে দিয়েছি। গাইস এখানে গাপ্পি মাছের বাচ্চা, একটু বেলুন মলি আছে। দেখো, বেলুন মলিগুলো যত পরিমাণে বড় হয়েছে, প্রচুর পরিমাণে বড় হয়েছে। আমি আনবো আবার কিছু বেলুন মলি, বাচ্চা করব। সামনে শীত চলে এসছে তো একটু অসুবিধা হতে পারে, কারণ এটা প্রথম শীত। এত পোকা পড়েছে, পোকাটা তুলে দিই। আর এই থার্মোকল বক্সগুলো পুরো খালি আছে, মাছ নেই। দেখো, কালকে এটা মাছ ছিল, কালকে ওয়াটার ফেলে দিয়েছি, পানি ফেলে দিয়েছি। এটা বড়টাও খালি আছে, এই মলি মাছগুলোতে দিয়ে দিয়েছি। ওই দেখো, এই বড় ট্যাঙ্কে শিফট করে দিয়েছি। আর এই ট্যাঙ্কের তিরপলটা চেঞ্জ করতে হবে, ফুটো হয়ে গেছে। দেখো জলের লেভেলটা দেখেছো কতটুকু, প্রায় 6 ইঞ্চি কমে গেছে জলের লেভেল। 2 ইঞ্চি হাইট আছে জলে, আর এটাও হয়ে গেছে, লিক করছে। এটা পাল্টাতে হবে। কি অবস্থা দেখেছো ট্যাঙ্কটা? মলি মাছের বাচ্চা প্রচুর ছিল, প্রায় অর্ধেকের বেশি মরে গেছে। দেখো, চলো গাইস, বাচ্চাগুলোকে খাবার দেবো এখন। অল্প পরিমাণে দেবো বাচ্চা খাবার। বাচ্চার খাবার দিয়ে দিলাম। আর ফার্মটা দেখো কি হয়ে আছে, পাটকাঠিগুলো নোংরা হয়ে আছে, একদম সাফ পরিষ্কার করতে হবে। দেখো, পরিষ্কার না করলে হবে না। একদম সকাল সকাল করছি, দেখো কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আমাদের এইদিকে। দেখো, সকালবেলা ভিডিওটা করছি, আবার একটা নতুন ভিডিও দেখা হবে।